পুজোর মধ্যেই ফের বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত। গতকাল মঙ্গলবার মহা অষ্টমীতেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অর্থাৎ আজ বুধবার মহানবমীর দিন এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে পরিণত হবে নিম্নচাপে। এর প্রভাবে আজ থেকে ফের দুর্যোগ চলবে বাংলার জেলায় জেলায়। ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায়। বৃষ্টির পাশাপাশি বিভিন্ন জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। আগামীকাল দশমীতেও বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। তবে আজ এবং আগামীকাল নিম্নচাপের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নিম্নচাপের প্রভাবে একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বুধবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নেবে আগামীকাল বৃহস্পতিবার 2রা অক্টোবর অর্থাৎ মহাদশমীর দিন। আগামীকাল থেকে আরও বাড়বে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির দাপট। আজ থেকেই ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে। আজ বেলা যত গড়াবে ততই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। আজ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জন্য একাধিক জেলাগুলিতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সন্ধ্যা রাতে কোন কোন জেলাগুলিতে ব্যাপক দুর্যোগ ঘনাবে, এই মুহূর্তে প্রথম জেনে নিই আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। এই মুহূর্তে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা সমস্ত জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। আকাশ ব্যাপক কালো করে আজ দুর্যোগ ধেয়ে আসবে। পাশাপাশি বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকাগুলি, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ সমস্ত জেলাগুলিতেই আজ দুর্যোগ ঘনাবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। মালদহ এবং 2 দিনাজপুর জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা এই মুহূর্তেই আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনভর মেঘাচ্ছন্ন থাকবে আকাশ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তই এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে। আগামীকাল সূর্য ওঠার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ উঠলেও সূর্য উঠবে কিন্তু তার আলো কিন্তু আর পড়ার সম্ভাবনা থাকছে কম। অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের সমস্ত বিভাগ ও জেলাগুলিতে। তবে আজ বুধবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ রাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এদিকে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে সরাসরি লাইভ স্ক্রিনে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে গোসাবা এসব অংশে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকছে। নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়াতে থাকলে রাতের দিকে বৃষ্টি আরও বাড়বে। এদিকে হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, দীঘা, কাথি উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকেই সমুদ্র উত্তাল হতে পারে, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, বাংলাদেশের উপকূলবর্তী এলাকা, বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে খুলনা, মহেশখালী সমস্ত এলাকাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলতে পারে। কোলাঘাট, তমলুক, হলদিয়া, এদিকে উলুবেড়িয়া, হাওড়া এবং এদিকে কলকাতা, খড়দহ, নিউ টাউন থেকে শুরু করে বজবজ, আমতা সমস্ত এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে হুগলি জেলাতেও আজ ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে। ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে। এদিকে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা সমস্ত এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হুগলিতে। পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, এদিকে রয়েছে খড়গপুর, বালিচক এসব অংশে অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খত্রা, বাঁকুড়া জেলা, পশ্চিমের জেলাগুলি সমস্ত পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়ার বেগটা বেশি থাকতে পারে। দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুরে আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই
নিরাপদ স্থানে থাকবেন। এদিকে বোলপুর, সিউড়ি অর্থাৎ গোটা বীরভূম জেলাতেই আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে। এদিকে রামপুরহাটে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ আজ বুধবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, নদিয়া জেলাতেও আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে বাংলাদেশের যশোর, লোহাগাড়া, ফরিদপুর, সাইকুপা, মেহেরপুর, পাবনা, নগরপুর, ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, শ্যামনগর থেকে শুরু করে গোটা বাংলাদেশে আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাত এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। সমুদ্র উত্তাল থাকবে, তাই অবশ্যই মৎস্যজীবীরা সাবধান। এদিকে ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগেও রয়েছে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত সহ দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা। রংপুরেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আজ দুর্যোগ বাড়বে রাতের দিকে। রাত বাড়তেই পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কোন কোন জেলাগুলিতে? আলিপুরদুয়ার জেলা, এদিকে কোচবিহার জেলাতে আজ ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনহাটা, শীতলকুচি, জলঢাকা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। এবং এদিকে দেবগঞ্জ থেকে শুরু করে বোদা এবং পঞ্চগড়, ইসলামপুর, কিশোরগঞ্জ, জলপাইগুড়ি জেলা, ধূপগুড়ি, শিলিগুড়ি এসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মধ্যরাতের দিকে রাত যতই বাড়বে ততই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপটও বাড়বে। দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এবং মালদহ জেলাতে আজ সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও মধ্যরাতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মালদহ জেলাতে নেই। আগামীকাল বৃহস্পতিবারের যা আপডেট তাতে কিন্তু চক্ষু চড়ক গাছ। আগামীকাল বৃহস্পতিবার থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে। ভোর রাত থেকেই কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের এলাকাগুলিতে। বাংলাদেশে কলাপাড়া, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, টেকনাফ এবং এদিকে মাঠবাড়িয়া, পিরোজপুর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের দুর্যোগ চলবে ভোর রাত থেকেই। এবং এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, দীঘা, কাথি, সুন্দরবন, মন্দারমণি, গঙ্গাসাগর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভোর রাত থেকেই ভারী বৃষ্টির দুর্যোগ চলতে শুরু করবে। কারণ আগামীকাল বৃহস্পতিবারই কিন্তু আর মাত্র কিছু ঘন্টার মধ্যেই নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপ নেবে। অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে মোটামুটি একটা এই নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপ নেবে এবং গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার পর দুর্যোগ আরও বাড়বে। এদিকে সকাল থেকে বৃষ্টি চলবে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে সকাল থেকে। এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে বীরভূম জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিম বর্ধমানেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই। অর্থাৎ আগামীকাল দিনভর বৃষ্টি চলবে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল সকাল থেকেই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই। তবে দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকছে একদম সকাল থেকে রাত পর্যন্ত। কখনো মাঝারি, কখনো ভারী, আবার কখনো বা হালকা বৃষ্টি হবে। এবং পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, এদিকে কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রংপুর সমস্ত গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে। দিনভর বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই। অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টির দুর্যোগ আরও বাড়বে। একাধিক জেলা জলমগ্ন হতে পারে। আগামীকাল মহাদশমীতে বৃষ্টির দুর্যোগের কারণে ঠাকুর দেখতে গিয়ে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং কুচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। জলপাইগুড়িতেও হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকাল বৃহস্পতিবার দিনের একাধিক সময়। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও দিনের একাধিক সময়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা চলবে, দিনভর বৃষ্টি চলবে। এদিকে শিলিগুড়ি মধ্যরাতে ব্যাপক দুর্যোগ বাড়বে। কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাতে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মালদহ জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং আর কালিম্পংয়ে শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে।
এছাড়া শুক্রবারের যে আপডেট তাতেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে। শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে, বিশেষ করে কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলা, এদিকে পূর্ব মেদিনীপুর জেলা এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, কলকাতা, হাওড়া, হুগলির দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 3রা অক্টোবর। এবং দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে দুপুরের পর থেকে কলকাতায় বৃষ্টি বাড়বে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। শুক্রবার 3রা অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং নদিয়া, বিশেষ করে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার অর্থাৎ 3রা অক্টোবর। বাংলাদেশেও সেই সময় অর্থাৎ শুক্রবার 3রা অক্টোবর বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা এসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির দাপট চলবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মালদহ এবং দিনাজপুর, আলিপুরদুয়ার জেলা থেকে শুরু করে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং। তবে রাত বাড়তে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি বাড়বে, শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং বাদে বাকি সব জেলাগুলি, এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ভারী বৃষ্টি চলবে শুক্রবার রাত বাড়তেই।